আমাদের তাবলিগের ভাইয়েরা সারা জীবনে কোনো মারামারি করে নাই। তাদের তাদের সংবিধানের মধ্যেই মারামারি ছিল না। এখন তারা মিছিল করতে শিখেছে, মারামারি করতেও শিখেছে। একদিকে ভালো আছে, মারামারি করার প্রশিক্ষণ নিচ্ছে। হে নবী, আপনার চেয়ে সুন্দর মানুষ দুনিয়ার কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, কোনো মেয়ে লোক কোনোদিন আপনার চেয়ে সুন্দর সন্তান জন্ম দেয় নাই। আপনাকে আপনার রব সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করে এমনভাবে সৃষ্টি করেছেন, কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, যেমন আপনি চেয়েছিলেন আপনার চাহিদা মতোই আপনাকে সৃষ্টি করা হয়েছিল। এত সুন্দর নবী, এত আল্লাহর ভালোবাসা, এত তাকওয়া, সেই নবীকেও মার খেতে হয়েছে। আর তোমরা সেই পাপ বাদ দিয়ে ভোটের মাধ্যমে ইসলাম কায়েম করে ফেলবে, জোটের মাধ্যমে ইসলাম কায়েম করে ফেলবে। না না, তা হতে পারে না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আল্লাহ বলছেন তোমরা কি জান্নাতে এমনি ঢুকে পড়বে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের কাছে পৌঁছবে না ওই সকল বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। স্বয়ং আল্লাহর রাসূল বলতে বাধ্য হলেন আল্লাহর সাহায্য কবে আসবে। সুতরাং বোঝা গেল আজকে মুসলিম জাতির চতুর্দিকে যে মার খাচ্ছে এর কারণ দুইটা। কয়টা কারণ? একটা হচ্ছে আকীদার ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ নাই, বিশ্বাসের ক্ষেত্রে হিন্দুদের আকীদা, খ্রিস্টানদের আকীদা, অমুসলিমদের আকীদা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ভালো করে জানাশোনা নাই। দুই নাম্বার হচ্ছে আল্লাহর পথে যুদ্ধ করা, জিহাদ করা, আল্লাহর পথে জীবন দেওয়াটা মানুষ ভুলে গেছে। কিভাবে আরামে আরামে ইসলাম পালন করা যায় এই পথে আছে। জেনে রাখবেন, মুসলিমদের বিজয়ের মূল শক্তি ছিল আল্লাহর সাথে সম্পর্ক। কার সাথে সম্পর্ক? জনসংখ্যা দিয়ে, অস্ত্রবল দিয়ে মুসলিম কখনো বিজয় লাভ করে নাই। এই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর ছুঁড়ে মারা হলো, যখন নবী লুটিয়ে পড়লেন, এই নবীকে উদ্দেশ্য করে উহুদের ময়দানে লোহার টুপির উপরে জোরে তলোয়ার দিয়ে আঘাত করা হলো। লোহার টুপি ভেঙ্গে গালে ঢুকে পড়লো, দুইটা দাঁত পড়ে গেল। আল্লাহর নবীর গালের ভিতরে লোহা ঢুকে রইল। যুদ্ধের পরে একজন সাহাবী টান দিলেন কামড় দিয়ে, দাঁত দিয়ে, তারও দাঁত পড়ে গেল, লোহাটা বেরিয়ে আসলো। আল্লাহর নবীর গাল রক্তাক্ত হয়ে গেল। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবীকে যখন পাথর মারা হচ্ছিল, আল্লাহর নবীর মাথায় যখন আঘাত করা হচ্ছিল, আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিল নাকি? কেন ফিরান নাই? ভালো করে চিন্তা করে দেখো, আল্লাহর সঙ্গে কি রাসূলের সম্পর্ক নষ্ট হয়ে গেছিল? তাও হয় না। কোরআন তাও বলছে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনার প্রতি আল্লাহ অসন্তুষ্ট হন না, আপনাকে ছেড়েও দেন নাই। বলে তাহলে আমাকে এত মারলো, তুমি কেন ফিরাও নাই? তোমার তো ক্ষমতা ছিল। আল্লাহ তাআলা বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। আমি তোমাদের শিক্ষা দিচ্ছি, তোমার নবীকে আমি এত ভালোবাসি, তারপরেও তাকে যুদ্ধের ময়দানে নামতে হয়েছে, যুদ্ধের পোশাক পরতে হয়েছে, যুদ্ধ করতে হয়েছে, মাথা ভেঙ্গে রক্ত বের করতে হয়েছে, তায়েফের ময়দানে মার খেতে হয়েছে। যদি কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি আমার নবীর সুন্নাত মোতাবেক দিন কায়েম করতে চায়, নবীওয়ালা কাজ করতে চায়, তাকেও ময়দানে মার খেতে হবে, যুদ্ধ করতে হবে, রক্তাক্ত হতে হবে, জেলে যেতে হবে। ফু দিয়ে ইসলাম কায়েম করে ফেলবো বা একেবারে বদদুয়া দিয়ে ধ্বংস করে দিব, এটা হবে না। দেখো না, হাসিনাকে তাড়াইতে গিয়েও একজনকে বুক টান করে যুদ্ধের ময়দানে নামতে হয়েছে। আবার একদিক থেকে সেনাবাহিনী তাদের সমর্থন দিয়েছে, এরপরে পুলিশ বাহিনী পাঠিয়েছে। ও মুসলিম, ভালো করে জেনে রাখো, তোমার নবীর চেহারার চেয়ে তোমার চেহারা সুন্দর নয়। নবীর চেহারা কেমন ছিল তা কি জানো না? আয়েশা বলছেন
লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই। আমারও একটা সূর্য আছে, আকাশেরও একটা সূর্য আছে। আকাশের সূর্যের চেয়ে আমার সূর্য অনেক ভালো, অনেক দামি। ফাইন্নাশ শামসা তাতলু বাদাল ইশাই ওয়া শামসি তাতলু বাদাল وشمسي تطلع بعد العشاء فإن الشمس تطلع بعد الفجر। দুনিয়ার সূর্য উদয় হয়, দুনিয়ার সূর্য উদয় হয় ফজরের পরে, অন্ধকার আলোকিত করে দেয়, ঠিক আছে। কিন্তু আমার সূর্য উদয় হয় অন্ধকারে রাতে এসার পরে, যখন দুনিয়ার সমস্ত মানুষেরা লুটপাট করা, ধর্ষণ করা, মারামারি করা, হত্যা করা, এগুলো তাদের আদর্শে পরিণত হয়েছিল। সেই সময় আমার নবী এসে ওই সমস্ত লোকদের, যাদের পথের কোনো দিশা ছিল না, যারা মদ, জুয়া, হত্যা, ধর্ষণ, খুনের মধ্যে লিপ্ত ছিল, তাদের জীবন পাল্টে দিয়ে তাদেরকে শুধু পথের দিশাই দেন নাই, এক একজনকে পথের দিশারই বানিয়ে দিয়েছেন। আপনারা জানেন ওমর বিন খাত্তাবের সময় মুসলিমদের প্রধান সেনাপতি খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে নামছেন। প্রতিপক্ষ হচ্ছে পারস্য সম্রাটের প্রধান সেনাপতি রুস্তম। 3 লক্ষ সৈন্য তার সঙ্গে আছে। যুদ্ধের আগের রাতে রুস্তম গোয়েন্দা পাঠাইল খালিদ বিন ওয়ালিদের সৈনিকদের তাঁবুতে মুসলিমদের সৈন্য সংখ্যা কত, অস্ত্র কেমন, শক্তি কেমন, প্রস্তুতি কেমন দেখার জন্য। গোয়েন্দারা রাতের বেলা গিয়ে দেখে মুসলমান রাতের বেলায় কি করে, তাহাজ্জুদ পড়ে, আল্লাহর কাছে কান্দে। ওরা গিয়ে দেখলো মাশাআল্লাহ সব কান্নাকাটি করছে। রুস্তমকে গিয়ে বলল, রুস্তম, মুসলিম সৈন্যদের সঙ্গে আমাদের যুদ্ধ করা দরকার নেই, ওরা আমাদের ভয়ে কান্নাকাটি করতে বালিশ ভিজিয়ে ফেলেছে। রুস্তম চিন্তা করলো তাহলে 3 লাখ সৈন্য দরকার নেই, 1 লাখ নিয়ে নামি, 2 লক্ষ রিজার্ভে রাখলো। যুদ্ধ যখন শুরু হলো, এক একজন মুসলিম সৈন্যদের হাজার হাজার সৈন্য হত্যা করে যাচ্ছে, লাশের স্তূপ করে দিচ্ছে। রুস্তম বলল, যুদ্ধ থামাও। আবার রাতে গোয়েন্দা পাঠালো, আজকেও গিয়ে দেখে ঠিকই তো কান্নাকাটিই তো করে। এইবারে কান্নার কারণটা কি তা বের করা দরকার। এবারে তারা কান্নার ভাষা বোঝার চেষ্টা করলো। তারা কাঁদছে আর বলছে, রব্বুল আলামিন, আগামীকাল তোমার দুশমনদের সঙ্গে যুদ্ধ হতে যাচ্ছে, ওরা ইসলামকে ধ্বংস করার জন্য মাঠে নেমেছে, আমরা তোমার দ্বীনকে বুলন্দ করার জন্য মাঠে নেমেছি। ও রব্বুল আলামিন, আমাদের হাতে শক্তি দাও, সাহস দাও। আমরা নিরস্ত্র, আমাদের সংখ্যা কম, কিন্তু তোমার শক্তি নিয়ে তুমি বলেছো, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। তুমি আমাদের মাওলা আছো। নরেন্দ্র মোদীর কোনো মাওলা নেই, ইহুদিদের কোনো মাওলা নেই, বৌদ্ধদের কোনো মাওলা নেই, তুমি আমাদের মাওলা আছো। ও রব্বুল আলামিন, তুমি আমাদেরকে এমন শক্তি দাও যেন কুফফারদের হত্যা করে করে লাশের স্তূপ করতে পারি, এমনকি নিজেও যেন শহীদ হয়ে যাই। আমার টুকরো টুকরো লাশ কিয়ামতের মাঠে যেন ওঠে। কিয়ামতের মাঠে যখন উঠব, জখমগুলো তাজা হবে, রক্ত ঝরতে থাকবে। ইয়াসউবু দামান লাউনুহু লাউনুদ্দাম ওয়া রিহু রিহুল মিসকে, রংটা হবে রক্তের রং, ঘ্রাণ হবে মিশক আম্বারের রং। আল্লাহ আমাকে শক্তি দাও। গোয়েন্দারা বুঝলো কান্নাকাটি করে ঠিকই, তবে আমাদের ভয়তে নয়, আমাদের মারার জন্য। এইবারে রুস্তমকে গিয়ে বলল, রুস্তম, মুসলিম সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না। রুস্তম বলল, ব্যাপার কি, মুসলিমদের সৈন্যকে আমাদের চেয়েও বেশি? বলে, না, তাদের সংখ্যা অনেক কম। বলে, তাহলে কি অস্ত্র বেশি? বলে, না, অস্ত্র তো অনেক কম। বলে, তাহলে কি তাদের গায়ে শক্তি অনেক বেশি? মানে শক্তিও কম। রুস্তম খেপে গেল, অস্ত্র আমার বেশি, সৈনিক আমার বেশি, শক্তি আমার সৈনিকদের গায়ে বেশি, আমাকে ভয় দেখাচ্ছ কেন? গোয়েন্দারা রিপোর্ট দিল, রুস্তম, জেনে রাখো, অস্ত্র তোমার বেশি, সৈনিক তোমার বেশি, শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি, কিন্তু জেনে রাখো, তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী, নারী আর মদের পেয়ালা যত বেশি প্রিয়, মুসলিম সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় শহীদ হওয়া তার চেয়ে অনেক বেশি প্রিয়। এটাই মুসলিমদের বিজয়ের কারণ। আজকে মুসলিমরা সেই রাস্তা ভুলে গিয়ে
নিজেরা নিজেরা মারামারি করছি, নিজেদের মধ্যে শক্তি প্রদর্শন করছি।